বাড়ির দাম বললে 9,99,909 টাকা। বাড়িটা সাইড দিব। তুমি কি এর দাম বললে ভাই? এটা বড় দাম হইলো নাকি? তুমি বাড়ির দাম নিবা একই দাম 90,000 টাকা। ভাই তুমি কি বাড়ি কিনতে হইছো না গরু কিনতে হইছো? ওই দামে কিনতে নেই বাড়ি হয়? মনে হয় তুমি গরুর বাজার পেয়েছো, গরুর দাম দর করছো। আব্বা এমন দালাল ঠিক করলেন, খবর নেবে বলছিল, সে দালাল তো এখনো পর্যন্ত আসলে না। আরে চুপ কর চুপ কর, অত ব্যস্ত হইস নে। সময় হলে একলাই চলে আইবানি, পাড়া আইবানি। বেলা যে চলে গেল, কখন আই পুরা? আরে ঠিকই তো বলেছিস। তাহলে দাঁড়া আর একটুখানি দেখি আসে কিনা। এই তোর আচ্ছা, তুই বাপ না আমি বাপ? তুই আমার আগে যাচ্ছিস, তোমার পেছনে আমি আগে যাচ্ছি। ইস, গুদেই ফেললাম। ওইটি গু না, ওইটি গোবর। হুস ওর বাচ্চা, তুই কি আমার সাথে বেশি বুঝিস? মানসি গু হলেও গু, গরু হাগলেও গু, ওটা গু, এটা গোবর নাই। শালা শুয়োরের বাচ্চা। এই ছোট বাচ্চা, দরজা সাত মাস তুই খুলছিস, বাপ তুই না আমি? দরজাটা খুলবো আমি। ও ভাই, তোমাকে বাড়ি নেই, কোথায় আছো তোমরা? ভাই আমরা ছাদে আছি, ছাদে আছি। এমনি এসো, ছাদের গেট খোলা আছে, ছাদের উপরে এসো। আর উপরে রয়েছো? আচ্ছা আমরা উপরে আসছি, থাকেন। রুমিয়া ভাই, কি অবস্থা? ভালো তো আছেন তো আপনি? হ্যাঁ মিয়া ভাই ভালোই আছি। তো বসেন বসেন, বসে কথা বলি। দেরি কথা বলা কিরম একটা হয়ে যায়, বসেন। ওঠ তোরা চোট, বাপে তারা বাপ বলবে, ছেলে তারা ছেলে বলবে। তুই এই চেয়ারে বস, পরে বসছিস। আব্বা, একটু খাটে মাটি দেবে না আমাদের? না চুরি মুখে রাখবে আমাদের? মিয়া ভাই তুই কেন আসলাম তো একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু করেননি, ব্যবস্থা ব্যবস্থা? আরে খাই ঘুরিয়ে লোকজন নিজে খাই খাই গিয়ে মইল, এইসব লোকজন নিজে ব্যবসা হয় নাকি? হ্যাঁ ভাই, খাওয়ার ব্যবস্থার চিন্তা ভাবনা ছিল, কিন্তু বাড়িতে কেউ নেই, এই জন্য আর খাওয়ার ব্যবস্থা করতে পারিনি। তো ভাই রাস্তাতে যখন আসলাম দেখলাম যে অলিতে গলিতে দোকান, তো দোকানতে তো করে ভাজা বিস্কুট তো ব্যবস্থা করতে পারতেন আপনারা নাকি? ঠিকই বুঝলিস ভাই, দেখছি রে দোকান পাশার কিছু খোলা আছে নাকি, একদিনে খাওয়ার ব্যবস্থা ব্যবস্থা করা যায় কিনা। দোকান তো খোলা রয়েছে মনে হয়, আমি দেখছি। ওঠ, দোকান বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, দোকান বন্ধ হয়ে গেছে। ভাই খাদ্য তো ইচ্ছা ছিল, এখন তো দোকান বন্ধ, সব তো শুনতেই পাচ্ছেন। তাহলে চলেন বাড়িটা দেই কিনে আছি। ভাই দেখেন আমাদের এই একটা রুম, সব ভিআইপি রুম আমাদের ভাই, সব ভিআইপি রুম দেখেন। ঠিকই বলে তো ভাই, রুম দেখলাম ভালোই দেখতে রুমটা। তো আর কি দেখাবেন বলেন? হ্যাঁ ভাই, এই দেখেন একটা রুম, এই দেখেন একটা রুম, ওই দেখেন একটা রুম, ওই দেখেন একটা রুম। আব্বা আমি একটু ঘুমাবো। না না এখন ঘুমান যাবে না, যখন বাড়ি কিনবা সেখন ঘুমাবা। চলো চলো ওই বাথরুম দিয়ে কিনে আছি। ভাই এই দেখেন, এটা আমাদের বাথরুম, এটা ওয়াশরুম, আর এই সব তো দেখতেই পাচ্ছেন। আব্বা আমি বাথরুমে যাবো। এইসব চুদির ভাইরা দেখছি, এই যে খাবো শোবো পায়খানা ফেরবো কিন্তু মাথা খারাপ করে ফেলে যাচ্ছে। এ ভাই এখন আচ্ছা চলেন ছাদের উপর চলেন, দাম দর কি রাখি, তারপরে পায়খানা ফেরা। ভাই বাড়ি তো বিক্রি করবো, তো ছেলের সাথে একটা আলোচনা করি, আপনার তো চেয়ারে বসেন। আচ্ছা ও ভালো, একটু দেখেন আপনারা বিয়ে বলে কি হয়। খোকা, ওই বাড়ি তো বিক্রি করবো, খালি কত দাম বলা যায়? আব্বা তো 10 লাখ টাকা বলে। ধর বোকা সুদা, টাকা কি গাছের পাতা নাকি? কত টাকা দাম বলা যায়? নাই দাম বলি 9,99,909 টাকা। আচ্ছা আব্বা ঠিক আছে, খালি বলে। ভাই বাড়ি একটা দাম দর করে যাক,
ছেলে বললে বাড়িটার দাম বললে 9,99,909 টাকা। কয়টা সাইড দিব? তুমি কি এর দাম বললে ভাই? এটা বড় দাম হইলো নাকি? তুমি বাড়ির দাম নিবা একই দাম 90,000 টাকা। ভাই তুমি কি বাড়ি কিনতে আইছো না গরু কিনতে আইছো? ওই দামে কিনতে নেই বাড়ি হয়? মনে হয় তুমি গরুর বাজার পেয়েছো, গরুর দাম দর করছো। তুমি এক কাজ করো ভাই, এক দাম বলছি 9,90,000 টাকা দিবা, তুমি কি নিবা? ভাই আপনার দামও থাক আমার দামও থাক, ঠিক আছে? ওই 90,000 নয়, তুমি সমান সমান 1 লাখ করে নিয়ে আনি ভাই। ভাই খালি আপনারা এই আশপাশে এই গাছপালাগুলো দেখেন, আমরা দুই বাপু একটু আসছি। ফুকা এই বাড়িতে না নিতে পারি, সকালে বিকেলে ছাদে উঠবো, উঠে এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা দেখতে পারবো। কি সুন্দর হাওয়া বাতাস বাপ, এবারে আমার নিতে হবে যে করে হোক। তো ভাইরা আসুক, আমাদের একটু হাওয়া খাই আর ঘুরে ঘুরে দেখে। ঠিক বলিস আব্বা। ভাইরা বাড়ি কিনতে এসে বাড়া কিনতে হয়েছে। এই দেখো গাছ